थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय माँ तारा, जय जय तारा, जय बम। हर हर महादेव, हर हर महादेव। হাই ফ্রেন্ডস, তোমরা কি কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংয়ের টপিকটা আমি বলবো, তার আগে আমি বলছি তোমরা যারা আমাকে এখনও পাচ্ছ না, অনেকেই আমাকে এখনও পাওনি, এই জন্য আমি বলবো যারা আমাকে আমার ভিডিওটা দেখছো, আমাকে আমার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, তারা প্রত্যেকে একটু বেশি করে শেয়ার করে দেবে। কারণ যারা আমাকে পাচ্ছে না, যেমন কালকে একটা মেসেজ এসছে যে ম্যাম আপনাকে অনেক দিন পরে পেলাম, কোথায় ছিলেন? তো এরকম অনেকে আমাকে পাচ্ছে না, একটু যদি তোমরা শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরা আমাকে পেয়ে যাবে, তাদের উপকার হবে। এটা অজান্তে কাউকে হেল্প করাটা পুণ্যবানের কাজ। কারণ টাকা পয়সা দিয়ে হেল্প করলে হেল্প করা হয় না, অনেক কিছু দিয়েই হেল্প করা যায়। ঠিক আছে? আমি তোমাদের জন্য যেমন চেষ্টা করি তোমাদের ভালো কিছু বার্তা দেওয়ার জন্য, কিছু তোমাদের জন্য গাইডনেস তোমরা পেয়ে যাও এখান থেকে, এগুলো চিন্তা করে আমি রিডিংগুলো দিই, পজিটিভলি রিডিং দিই। প্রত্যেকে পজিটিভভাবে রিডিংটা দেখবে, তবে তোমার সাথে পজিটিভ হবে। আমি এটা করব জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজিনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড সেপারেট সকলেই দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে মিলে যাবে সে নিয়ে নেবে, বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কারো কাজে লাগবে। নিজের জোর করে গায়ে মেখে নিও না, ঠিক আছে? আজকে আরেকটা কথা আমি বলবো, যারা বাংলাদেশ থেকে দেখছো তারা প্রত্যেকে পার্সোনাল রিডিং নিতে পারবে। যারা পার্সোনাল রিডিং নেবে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করবে। ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেব। ঠিক আছে? থ্যাংক ইউ। সকলে ভালো থাকবে এবং পজিটিভ থাকবে, পজিটিভলি রিডিংটা দেখবে। আজকের রিডিংটার টপিক হচ্ছে অপেক্ষার অবসান, আপনার ভালোবাসার মানুষ ফিরবেন। আপনার ভালোবাসার মানুষ ফিরবেন। অপেক্ষার অবসান, আপনার ভালোবাসার মানুষ ফিরছেন, ঠিক আছে? বা ফিরবেন, বা ফিরে আসবেন কি না, এটা নিয়ে আমি আজকে রিডিংটা করব। এটা একটা গুড নিউজ, যেটা তোমাদের জন্য ভালো একটা বার্তা নিয়ে আসবে। জানি না ট্যারট কি বলে দেবে, কার্ড কি বার্তা নিয়ে আসে, দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এতগুলো কার্ড নেব না। অনেকের মনে প্রশ্ন জাগছে যে আর কতদিন অপেক্ষা করব, রিডিং তো দেখে যাচ্ছি অপেক্ষা শেষ হচ্ছে না। দেখো, অপেক্ষা তো তোমাকে করতেই হবে, কারণ যখন রিলেশনটা জোড়া লাগে, রিলেশনটা যখন থাকে তখন স্টেপ নিতে হয়, তখন কিছু ব্যবস্থা করতে হয় যাতে আমার ভালোবাসাটা চিরদিন বজায় থাকে। বশীকরণ করে নেবে এবং তার সঙ্গে সম্পর্কটা জটিল যাতে না হয় তার জন্য রেমেডি আছে, সেগুলো করে নেবে। সবসময় টাকা দিয়েই রেমেডি হয় তা না, ফ্রিতেও হয়, ঠিক আছে? অপেক্ষার অবসান, ভালোবাসার মানুষ ফিরছেন। আপনার ভালোবাসাটার মানুষটা কি ফিরছেন? দেখুন এখানে ডেভিলের কার্ড এসছে, দেখুন আপনার ভালোবাসার মাঝে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে, যে দূরত্বটা আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না, নিজের গ্রিপে আনতে পারছেন না। কী জন্য পারছেন না? কোনো ব্যক্তি হয়তো আছে
যে আপনার জীবনটাকে বিষাক্ত করে তুলেছে। কোনো ব্যক্তি আছে যে আপনার দুজনের মধ্যে সেপারেশনের কারণটাই উনি। এটা খুব সম্ভবত একজন পুরুষ মানুষ হবে, যে নাকি আপনার সঙ্গে শত্রুতামি করছে। ঠিক আছে, আপনার ভালোবাসার মধ্যে প্রবলেম করছে সেই ব্যক্তি, যে ব্যক্তি পুরুষ মানুষ। ঠিক আছে, পুরুষ মানুষ সেই ব্যক্তি আপনাকে প্রবলেম করছে, কারণ সে আপনার চরম শত্রু। শত্রুর জন্য আজকে আপনার সঙ্গে সে পেরে উঠতে পারছে। তবে একটা কথা বলবো, দেখুন, সত্য কিন্তু সত্যই, সত্যেরও কখন মিথ্যা করা যায় না। আপনি যখন তাকে অন্তরাত্মা দিয়ে ভালোবেসেছেন, আপনি যখন অন্তরাত্মা দিয়ে তাকে চাইছেন, তবে ঈশ্বর যদি আপনাকে মিলিয়ে দেয়, তো মানুষ শত্রুতামি করে কিছু করতে পারে না। কেন বললাম, এখানে 9 অফ সোর্স এসছে। দেখুন, আপনার শত্রু আপনার থেকে অনেকটাই দূরে চলে যাবে। আপনার শত্রু নিজের জায়গাটা বুঝতে পেরেছে। ঈশ্বর তাকে তার শত্রুতামির সাজা অবশ্যই দেবে বা দিয়েছে। সে এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে, যে ভুল উনি করেছে, সেই ভুলটা উনি শুধরে নিতে চাইছে। কারণ ভাগ্যের চাকা আপনার ঘুরছে, সময় এখন আপনার দিকে, সময়টা এখন আপনার দিকে। কারণ আপনি যে কর্মটা করেছেন, যে সুকর্মটা করেছেন, সেই সুফলের প্রতিদান তো আপনাকে দিতেই হবে না। আপনার ভালোবাসা, আপনার মনের মানুষ, আপনার কাছে মানুষ, সে দূরে থাকবে, সে আপনার সঙ্গে সেপারেশনে থাকবে, এটা তো ঈশ্বর চাইছে না। ঈশ্বর চাইছে আপনাদের দুজনের মিলনটা হোক। ঠিক আছে, অনেক অপেক্ষা করেছেন, অপেক্ষার অবসান আপনার হতে চলেছে। উনি কিন্তু আপনার কাছে ফেরার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, হয়তো একটু দেরি হবে, কিন্তু সে আপনার কাছে 100% ফিরে আসবে। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। এখানে দেখুন, ডেভিলের কার্ড যেমন এসছে, যেমন 9 অফ সোর্স এসছে। ঠিক আছে, এখানে আসছে উইল ফরচুন। সময় আপনার ঘুরে যাচ্ছে। সময় এখন আপনার দিকে আছে। আপনি যে অপেক্ষা করেছেন তার অবসান হতে চলেছে, কারণ সেই মানুষটি আপনার কাছে ফিরে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এখানে কিং অফ কাপস, এটা দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। আপনার যা কিছু ছিল, যা পুরনো কিছু আপনি কষ্ট পেয়েছেন, সেগুলো ভুলে আপনি নতুন করে আপনার নিজের জীবনটাকে শুধরে নেওয়ার একটা পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনা আপনার সাকসেস হতে চলেছে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। অপেক্ষার অবসান, আপনার ভালোবাসার মানুষ ফিরছেন। একদম 100% আপনার মনের মানুষটি ফিরে আসছে। ঠিক আছে, আর দুটো কার্ড নেব, আর একটা। যারা এই মুহূর্তে কোনো রাস্তা পাচ্ছেন না, বটম অফ দ্য ডেক এসছে 9 অফ সোর্স। ঠিক আছে, এখন এইখানে আমি দেখতে পাচ্ছি, এখানে অনেকেই আছেন যে আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, আপনার সঙ্গে নো সিচুয়েশনে আছে। আপনি কোনো রকমভাবেই রাস্তা খুঁজে পাচ্ছেন না, কিভাবে তার সাথে আপনি সাক্ষাৎ করবেন, কেন আপনার সঙ্গে তার রিলেশনটা নষ্ট হলো, আপনাকে কেন এত অপেক্ষা করতে হলো, আপনাকে কেন এত ধৈর্য রাখতে হচ্ছে। ঠিক আছে, তবে ধৈর্যের ফল আপনি অবশ্যই পেতে চলেছেন। টাওয়ারের মুভমেন্ট এসছে। হ্যাঁ,
সে ইমিডিয়েট আপনার সাথে হয়তো যোগাযোগ করতে চলেছে। এমনও হতে পারে যে হঠাৎ করে আপনাকে একটা সারপ্রাইজ দিয়ে দিল, সে হঠাৎ করে এসে আপনার সামনে উপস্থিত হবে। ঠিক আছে, উনি এইরকমই একটা পরিকল্পনা করছেন, কারণ 2 অফ ভ্যান এসছে। 2 অফ ভ্যান এখন সম্পূর্ণ সিচুয়েশনটা ওনার উপরে ডিপেন্ড করছে, পুরোটাই ওনার হাতে আছে। উনি যেটা চাইছেন উনি সেটা করেই ছাড়বেন। ঠিক আছে, সে এখন এই মুহূর্তে তার মানুষটাকে সে মিস করছে। তার যে গার্জিয়ান প্রবলেম, তাকে যে প্রবলেম করছে, কেউ তাকে বাধা দিচ্ছে, যে এই রিলেশনটাকে ভাঙার জন্য চেষ্টা করছে, সেই মানুষটা তার জীবন থেকে তিনি নিজেই সরিয়ে দিয়েছে। ঠিক আছে, সেই মানুষটি 5 অফ পেন্টিকেল, সেই মানুষটি আপনার কাছে ফিরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত উনি অটুট রেখেছেন। উনি ওনার জায়গা থেকে কখনোই উনি সরে যাবেন না। এই মুহূর্তে আপনার সাথে যা হয়েছে, আগামী মুহূর্তে যা হয়েছে আপনার সাথে, সেইগুলো এই মুহূর্তে আর হবে না। সেই মানুষটির অনেকটাই পরিবর্তন এসছে। সে পরিবর্তন এনেছে এই কারণে, তার যে কর্মের জায়গাটা, যেই জায়গাটা উনি দুর্বল ছিলেন, যেই জন্য আপনি ওনার অপেক্ষা করছেন, উনি সেই জায়গাটা তৈরি করে ফেলেছে। উনি ওনার কর্মে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই জায়গাটা উনি সাকসেস করেছে, উনি জয় হয়েছে। এখন উনি ওনার মনের মানুষটাকে কাছে টেনে নিতে চাইছে, তার কাছে ফিরে আসার জন্য একটা বিশাল একটা পরিকল্পনা করেছে, যেটা আপনাকে বলতে চাইছে আপনার ভালোবাসার মানুষটা। ঠিক আছে, এখানে কিং অফ কাপস এসছে। গার্জিয়ান তরফ থেকে যে প্রবলেমটা আছে, সেই গার্জিয়ান প্রবলেমটাও সলভ হতে চলেছে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে তিনি হয়তো তার বাড়ির ফ্যামিলি আছে, ফ্যামিলি কথা শুনছেন, বা হয়তো পাস্ট লাইফে ওনার কেউ ছিলেন, সেটা হয়তো উনি এখন ভুলে যেতে চাইছেন। আপনার ভালোবাসাকে সে অ্যাকসেপ্ট করতে চাইছেন। তাকে এই মুহূর্তে মনে হচ্ছে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিকের শিকার যদি হয়ে থাকে, তবে সেই কাজটাও বেশি দিন টিকবে না। শুনুন, জাদুটোনা করলে তারও একটা টাইম আছে। সেই টাইমটা পেরিয়ে গেলে তবে সেই নেশাটা, সেই ভ্রমটা কেটে যায়। শুনুন, এখন মানুষ জাদুটোনা নিয়ে বেশি একটু চর্চা করে, কারণ প্রত্যেকেই ভালো থাকার জন্য চেষ্টা করে। কী করলে ভালো হবে, প্রতিটা মানুষই এটাই চায় যে কী করলে ভালো থাকবো, আমার জীবন থেকে ভালোবাসাটা কী করে আমি ফিরে পাবো, আমার জীবন থেকে যে ভালোবাসাটা চলে গেছে সে মানুষটা ফিরে আসবে কি না, সে ফিরছেন কি না। তবে সে দ্য ফুল মুনে ফিরছেন, উনি ওনার মনের ভেতরে এখন কোনো কিছুই কামনা বাসনা বা কোনো কিছুই ওনার ভেতরে নেগেটিভ এনার্জি কাজ করছে না। উনি এখন এই মুহূর্তের থেকে পজিটিভ এনার্জিতে আছে। ইভেন সেটা উনি ভালো কাজে লাগানোর চেষ্টা করছেন, ভালোবাসাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছেন। ঠিক আছে, সে যা করেছেন, ভুল করেছেন, এখন সে নতুন করে সিদ্ধান্ত নিতে চলেছেন। তাকে এখন কেউ মোটিভেট করতে পারবেন না। ঠিক আছে, অপেক্ষার অবসান। আপনার ভালোবাসার মানুষ ফিরছেন কি না সেটা বলে দেবে কার্ড। আর একটা কার্ড নিব, চলে এসছে। দেখুন, আপনাদের সম্পর্কটা মিলনটা অবশ্যই হবে,
কিন্তু মিলন হলেও না একটা ভয় আপনার মধ্যে থেকেই যাবে। ঠিক আছে, আপনার মনের ভিতরে একটা ভয় থেকে যাবে। সেই মানুষটা হয়তো আপনার কাছে ফিরছে, কিন্তু আপনার মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা কাজ করছে। আপনি পজিটিভ থাকার চেষ্টা করুন। পজিটিভলি আপনি আপনার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করার চিন্তা করুন। ঠিক আছে, তাতে আপনার ভালো হবে। কারণ এখানে 10 অফ হ্যান্ড এসছে। 10 অফ হ্যান্ড মানে আপনার শত্রু চারিদিক থেকে আপনাকে শত্রুতামি করতে চাইছে, সব দিক থেকে আপনাকে ক্ষতি করতে চাইছে, সব দিক থেকে আপনাকে মারতে চাইছে। সে এই মুহূর্তে কিন্তু আপনার ছায়ার মতো আপনার সাথে মিশে আছে। সে ব্যক্তি কিন্তু ভালো মানুষ নয় যে আপনার ক্ষতি করতে চাইছে। আপনার সম্পর্কটাকে সে আবার ভাঙার খুব চেষ্টা করছে, কিন্তু তিনি এই কাজটা আর করতে পারবেন না। কেননা ইউনিভার্স যে আপনার সাথে আছে, ইউনিভার্স তার কর্মের সাজা অবশ্যই দিতে চলেছে বা দিয়েছে। সে এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে। ঠিক আছে, এখানে 10 অফ ভ্যান এসছে, রিভার্সে কার্ডটা এসছে। আপনার মধ্যে যে খারাপ চিন্তা ভাবনাটা, আপনি যে নেগেটিভ চিন্তা ভাবনা করেন, সেই নেগেটিভ চিন্তা ভাবনাটাকে আপনি পজিটিভে পরিবর্তন করতে চলেছেন। আপনি এই মুহূর্তে পজিটিভ ভাবছেন। এই পজিটিভ ভাবাতেই আপনার জীবনে আপনি সাকসেসটা দেখতে পাচ্ছেন। ইমিডিয়েট আপনার জীবনে সাকসেস আসতে চলেছে, কারণ ইউনিভার্স আপনার সাথে আছে। ইউনিভার্সের কাছে আপনি প্রার্থনা করছেন, ইউনিভার্সের উপরে আপনি সবটাই ছেড়ে দিয়ে রেখেছেন। তার ফল আপনি ফলস্বরূপ একটা সুফল পেতে চলেছেন। ঠিক আছে, দেখুন আপনার প্রাপ্য 4 অফ কয়েন এসছে। আপনার প্রাপ্য আপনি পেয়েই থাকবেন। আপনার যে প্রাপ্যটা, যেটা আপনার, সেটা আপনারই থাকবে। আপনাকে যতভাবেই মানুষ ক্ষতি করার চেষ্টা করুক না কেন, যতভাবেই আপনার সঙ্গে শত্রুতামি করার চেষ্টা করুক না কেন, কারণ আপনার যেটা আপনার জন্য আছে সেটা আপনারই থাকবে। সেটা আপনার ভালোবাসা হতে পারে, আপনার অর্থকড়ি হতে পারে, আপনার সম্পর্ক হতে পারে, আপনার ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে। যেটা আপনার, আপনার সন্তান হতে পারে, যে সন্তান ছেড়ে চলে গেছে। ঠিক আছে, আপনার ভালোবাসা ছেড়ে চলে গেছে, সেই ভালোবাসাটা আপনার ছিল, আপনারই আছে, ইভেন আপনারই থাকবে। কারণ এখানে কুইন অফ কাপস, কুইন অফ পেন্টিকেল এসছে, কুইন অফ কয়েন্স এসছে, সরি, কুইন অফ কয়েন্স। আপনি তার ছিলেন, তারই থাকবেন। দেখুন আপনি সবসময় একটা মেজাজে খুশি আনন্দে থাকতে চাওয়ার চেষ্টা করেন, অন্যকে খুশি রাখার চেষ্টা করেন, অন্য যাতে ভালো থাকে সেই চেষ্টাটা আপনি করেন। যে চেষ্টাটা আপনাকে ইউনিভার্স, সেই চেষ্টার আপনার ফল প্রদক আপনি ভালোবাসাকে রিটার্ন পাচ্ছেন। আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে রিটার্ন আসবে। সেই মানুষটা যত দূরেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, আপনাকে সর্বদা সে মিস করছে এবং সে আপনার কথা সবসময় মনে করছে। আপনি যে একজন ভালো মানুষ সেটা উনি কখনোই ভুলতে চাইছেন না। ঠিক আছে, তবে আপনি যে জালে ফেসে আছেন, যে জায়গাটা আপনি ফেসে আছেন, দ্য উইল ফরচুন, ফরচুনের কার্ড এসছে। কারণ আপনি যে জায়গাটা ফেস করছেন সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, সেই চেষ্টা আপনার সফল হবে। কারণ কৃষ্ণ ভগবান আপনার সাথে আছে, ঈশ্বর আপনার সাথে আছে, সর্বক্ষণ ঈশ্বর আপনাকে গাইড করছে। আপনার দুঃখ কষ্টকে সে লাঘব করতে চলেছে। যতটাই আপনি পারুন ইউনিভার্সের উপরে ভরসা রাখুন, ইউনিভার্সের উপরে ছেড়ে দিন। যাকে আপনি পুজো করছেন, যাকে আপনি ভরসা করছেন, তার উপরে ভরসা করে থাকুন। অবশ্যই আপনার জীবনে
সুফল আপনার অপেক্ষার অবসান অবশ্যই হবে। দেখব আর্কএঞ্জেল মাইকেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। নেব না টাকাটা। দুটো কার্ড চলে এসছে এখানে। দেখুন, আপনার কাছের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো। আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, হ্যাঁ, কিন্তু আপনার আগামী দিনগুলো, কাছের ভবিষ্যৎ খুব ভালো। এঞ্জেল এটাই বার্তা পাঠিয়েছে আপনার জন্য, ঠিক আছে? আপনার সামনের ভবিষ্যৎ খুবই ভালো। আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যা করছেন, যেভাবে কর্ম করে যাচ্ছেন সেটাই করে যান। তার জন্য আপনার সুইটেবল ফল পাবেন, ঠিক আছে? আপনার জন্য যেটার জন্য অপেক্ষা করছেন, যে ভালোবাসাটার জন্য, যে মানুষটার জন্য, যে কোনো জিনিসের জন্য, যদি আপনি, এটা হতে পারে যে আপনি একটা জবের চেষ্টা করছেন, ভালোবাসার মানুষের চেষ্টা করছেন, আপনি আপনার কর্মের জায়গাটা, ব্যবসার জায়গাটা হয়তো ভাবছেন, সেই জায়গাটা যদি আপনি ইমপ্রুভ করতে চান, তাহলে আপনি যা করছেন সেটাই করে যান, সেটাতেই আপনি ফল পাবেন। আপনার ভালোবাসাও আপনি আপনার কাছে ফিরে পাবেন। লিসেন টু ইয়োর ইনটিউশন। আপনি আপনার মনের কথা শুনছেন, আপনি সেটাই করুন। আপনি যে মনের কথা শুনছেন, আপনার মনের কথা আপনাকে, সেই মনই আপনাকে আপনার জন্য ভালো রাস্তাটা দেখিয়ে দেবে। কারণ আমরা সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকি, অন্যের কথা ভাবি, অন্যে কি বলল সেগুলো ভাবি, কিন্তু সেটা করতে হয় না। সবসময় নিজেকে ভাবতে হয়, নিজের অন্তরাত্মা কি চাইছে সেটাকে বুঝতে হয়। সেই জায়গাটা যদি আপনি একবার বুঝতে পারেন, তবে আপনার পথ একদম পরিষ্কার। আপনি নিজেকে ভালোবাসুন, নিজের মনের কথাগুলো শুনুন, ইউনিভার্সের উপরে ছেড়ে দিন, তবে দেখবেন আপনার জীবনে কোনো প্রবলেমই আসবে না। কারণ দেয়ার সামথিং বেটার, ভালো থেকে ভালো কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। অপেক্ষা আপনার আর করতে হবে না, অপেক্ষার অবসান হতে চলেছে। কম্প্রোমাইজ ক্লিয়ারলি, কমিউনিকেট ক্লিয়ারলি, ঠিক আছে? সব কিছু পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন। আপনি যখন আপনার অন্তরাত্মাকে জাগাতে পারবেন, আপনি যদি কোনো মেডিটেশন করে থাকুন, মেডিটেশন করছেন হয়তো, বা আপনি হয়তো ম্যানিফেস্টেশন করছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, বা হয়তো দেখা গেল কেউ এখানে আছে ধ্যান জপ করছেন, তবে আপনি আপনার জায়গাটা আপনাকে কেউ আর দেখিয়ে দিতে হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোন রাস্তায় চলবেন, কি করলে আপনার ভালো হবে। আপনার অন্তরাত্মা বলে দেবে। অন্তরাত্মা যখন বলে দেবে, তখন আপনাকে আর কোনো কিছুই নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? দেখবো এঞ্জেলের আর কি বার্তা আছে। রোমান্স, পারফেক্ট টাইমিং, কম্প্রোমাইজ, ওয়েট, look for a sign, with the next few months। দেখুন, আপনার ভালোবাসা যে ফিরে আসবে, এঞ্জেল বলছে রোমাঞ্চ। আপনার মনের ভেতরে এতটাই আনন্দ অনুভব করতে চলেছেন, ইভেন এখানে আমি বলবো কারোর সঙ্গে সম্পর্কটা হয়তো জোড়া লেগে গেছে, সেই মানুষটা ফিরে আপনার কাছে আসছে,
সেই মানুষটা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছে, যোগাযোগ করছে এই মুহূর্তে, কারেন্ট ফিলিংস আপনার, ঠিক আছে? পারফেক্ট টাইমিং না, রিমাইন পজিটিভ। আপনি অনেকটাই পজিটিভ আছেন, পজিটিভ থাকার চেষ্টা করছেন এবং তাকে বোঝার চেষ্টা করছেন, সেটাই আপনাকে ফল দেবে, ঠিক আছে? কারোর সাথে আপনার বোঝা পরামর্শ করতে হবে না, তুলনা করতে হবে না, কারণ আপনি আপনার নিজের মনের কথা যখন শুনছেন তো মন কি বলছে সেটা করুন, সেটাতেই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে না। কেন কম্প্রোমাইজ করতে যাবেন? ঠিক আছে? ওয়েট, আপনার দিন শেষ হয়ে আসছে, আপনার দুঃখের দিন, আপনার কষ্টের দিন, আপনার সমস্যার দিন সমাধান হতে চলেছে। আর একটু ওয়েট করুন, দেখুন কী হারে আপনার জীবনে সফলতা আসে, ঠিক আছে? ওয়েট, আপনাকে আর ওয়েট করতে হবে না। আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে ফিরে আসার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? উনি এই মুহূর্তে অ্যাকশন নিতে চাইছে। ইভেন এটা হতে পারে যে সে যদি বিয়েটা না করে থাকে, বিয়েটা করতে রাজি হয়ে যাবে। সে যদি মনে করছেন আপনার হাজবেন্ড আপনার সঙ্গে তার সেপারেশন ছিল, সেই মানুষটি আপনাকে নিয়ে যেতে এসেছেন, এই মুহূর্তে উনি এমন কিছু একটা অ্যাকশন নিতে চলেছেন যেটা আপনার জীবনটা মানে সুফলের দিকেই এগোচ্ছে, ঠিক আছে? আপনার জীবনটা সেটেল হয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন, যার জন্য উনি খুব দ্রুত আপনার কাছে আসছেন। এঞ্জেল এটাই বলছে, ঠিক আছে? এখানে দেখুন, এখানে এসছে উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, মানে কয়েক মাসের মধ্যে আপনার সব কিছু, 2-4 মাসের মধ্যে আপনার সব কিছু প্রবলেম সলভ হতে চলেছে। 2-4 মাস সময় লাগবে। দেখুন, একটা সম্পর্ক ভেঙে গেলে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু সম্পর্কটাকে জোড়া লাগতে গেলে তখন সময় লাগে। কারণ আপনি যে ওয়েট করছেন, আপনি যে অপেক্ষা করছেন, আপনার অপেক্ষার অবসান হচ্ছে না, এটা আপনি হয়তো ভাবছেন যে আমি কি অন্য কোনো স্টেপ নেব, কান্নাকাটি করছেন, কষ্ট পাচ্ছেন, কোনো জায়গায় হয়তো যাচ্ছেন, নিজের জীবনটাকে শুধরে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু পারছেন না, কোনোভাবেই তাকে ভুলতে পারছেন না, তার সাথে কোনোভাবেই আপনি যে রিলেশনটা ত্যাগ করতে পারছেন না। এই সমস্ত প্রবলেম যদি থাকে আপনার, তবে আপনি আরেকটু ওয়েট করুন, আপনার ওয়েটের ফল আপনি অবশ্যই পাবেন, ঠিক আছে? আপনি অপেক্ষা করুন, কারোর সাথে এই সমস্ত নিয়ে সমালোচনা করতে যাবেন না, কারোর সঙ্গে এই সমস্ত নিয়ে কোনো কিছু নিয়ে আপনি কাউকে কিছু বলতে যাবেন না, তাতে আপনার ক্ষতি হবে। আপনি যেই মানুষটাকে চাইছেন সেই মানুষটাই আপনার কাছে ফিরে আসবে। যদি ঘরের মানুষটা ঠিক থাকে, নিজের মনের মানুষটা ঠিক থাকে, তবে দুনিয়ার মানুষ কেউ কিছু করতে পারে না। পারে কি? পারে না। কারণ সেই মানুষটি আপনাকে অ্যাকসেপ্ট করতে চাইছে। এই মুহূর্তে সে আপনাকে নিয়ে যেতে চাইছে, আপনার কাছে তাকে রাখতে চাইছে। সে এই মুহূর্তে অ্যাকশন নিতে চলেছে, ঠিক আছে? দুটো কার্ড নেব। দেখুন, উনি না অনেক রকম স্বপ্ন দেখছেন, ঠিক আছে? অনেক রকম স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটা ওনার বাস্তব হতে চলেছে, ঠিক আছে? উনি কিন্তু আপনাকে নিয়ে স্বপ্ন দেখছেন, আর সেই স্বপ্নটা বাস্তব হতে চলেছে। আরেকটা কার্ড নেব। আপনার জীবনে ফুল খিলবে, ঠিক আছে? আপনার জীবনেও ফুল ফুটবে, যে ফুলের আপনি অপেক্ষা করছেন, হ্যাঁ? ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম যদি আপনার থেকে থাকে, সেই প্রবলেমও আপনার সলভ হতে চলেছে, ঠিক আছে? খুশি আপনার জীবনে আসছে, আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে,
আর তো কিছু চাই না, চাই কি আপনার স্বপ্ন পূরণ হোক, এই কামনা করে আমি আজকের রিডিংটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছবে। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।